আচ্ছা, আমার ফলোয়ার্সের মধ্যে, আমার অডিয়েন্সের মধ্যে কারো কাছে কি অপু বিশ্বাসের বাসার ঠিকানা হবে, মানে অ্যাড্রেসটা হবে, বা কুরিয়ার করে পাঠাবো, তার এলাকায় কোনো কুরিয়ার আছে, বা অপু বিশ্বাসের ফোন নাম্বার হবে? কুরিয়ারে পাঠালে তো ফোন করে অপু বিশ্বাসকে জানাবে আপনার নামে একটা পার্সেল এসেছে। আমি অপু বিশ্বাসের জন্য একটা পার্সেল পাঠাতে চাই। এই পার্সেলটা আমি নিয়ে রেখেছি। আমি যখন এই জিনিসটা দেখেছি আমি মনে করেছি যে আমার এখানে আছে। আমি বলতেছি যে এই জিনিসটা আসলে অপু বিশ্বাসের খুবই প্রয়োজন আর খুবই দরকার। কারণ আমি অনেক পছন্দ করি তাকে। যখন আমি এই জিনিসটা দেখেছি, তখন আমার মাইন্ডে তার কথা এসেছে। বুঝতেই পারেন আমি কতটা তাকে ভালোবাসি, কতটা তাকে পছন্দ করি, কতটা তাকে নিয়ে আমি ভাবি, কতটা চিন্তা করি। আমি ওই কোয়ান্টাম মেডিটেশন আছে যে, আপনারা যারা এটার সাথে পরিচিত, কানেক্টেড, তারা বুঝবেন। কোয়ান্টাম মেডিটেশনে আমি গিয়েছিলাম। তারপর এখানে কিছু অনেক ভালো ভালো বই পাওয়া যায় এখানে। আমি আমার অপু বিশ্বাসের জন্য বইটা নিয়েছি। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা, আমি এডিট করে দেখিয়ে দিব। এই বইটা, এটা হচ্ছে কোয়ান্টাম মেডিটেশনের শুদ্ধাচার। এখানে হচ্ছে আচার, আচরণ, মানে কোথায় কখন কোথায় কথা বলতে হবে, কার সাথে কেমন করে কথা বলতে হবে, কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হবে, সিনিয়রের সামনে কিভাবে কথা বলতে হবে, যে বিভিন্ন ইন্টারভিউতে যে তাদের কথা বলে, বিভিন্ন মানুষের কাছে সামনে যে হিংসাত্মক আচরণ করে, এটা কিভাবে বর্জন করা যাবে, কিভাবে নিজেকে মানে শিক্ষিত প্রমাণ করা যাবে যে আমি একজন মানে শিক্ষিত ফ্যামিলির, বা আমার পারিবারিক শিক্ষা আছে। এই বইটা পড়লে এ টু জেড সব শিখতে পারবে অপু বিশ্বাস। এ টু জেড সে একদম ভালো মানুষ, কি ফেরেস্তা হয়ে যাবে এই বইটা পড়লে। পুরোটা যদি সে মনোযোগ সহকারে পড়ে। আমি জানি সে অনেক ধৈর্য আছে বা মনোযোগ আছে, কারণ সে নিজেকে পরিবর্তন করতে অনেক বেশি পছন্দ করে। এই বইটা পড়লে তার লাইফটাই পরিবর্তন হয়ে যাবে। সবাই বলবে এটা কোন অপবিশ্বাস, তার মধ্যে ম্যানার চলে আসবে, এমনকি সে যেখানে বসবে তার হাওয়া বাতাস, মানে আকাশ বাতাস পাখি পর্যন্ত বিরক্ত হবে না, নিঃশ্বাসটা পর্যন্ত বিরক্ত হবে না। মানে এই বইটা যদি যে পড়বে সে একটা ফেরেস্তা অলিয়া উলিয়া লেভেলে হয়ে যাবে। শুদ্ধাচার, আপনারা যারা কোয়ান্টাম মেডিটেশন করেন বা জানেন, যারা কোয়ান্টাম করে মেডিটেশন করে, তারা কিন্তু অনেক ভালো মানুষ। তাদের মধ্যে ধৈর্য, সবসময় মুখে হাসি, মানুষকে সম্মান করা থেকে সবকিছু ওদের মধ্যে পাবেন আপনার। মেডিটেশন, কোয়ান্টাম মেডিটেশন ক্লাস করতে হয়। ওখানে ক্লাস না করলেও এই বইটা পড়লেও কিন্তু অপু বিশ্বাস সেই জিনিসগুলো পারবে। ঠিক আছে? আমাকে প্লিজ একটু কাইন্ডলি অপু বিশ্বাসের ফোন নাম্বারটা কেউ আমাকে ইনবক্সে দিন, না হলে বাসার ঠিকানাটা দিন, আমি একটু পার্সেল করে এটা পাঠাতে চাই। বুঝছেন? দেখেন, এটার নাম হচ্ছে শুদ্ধাচার মহাজাতক। দেখাচ্ছি, এদের শুদ্ধাচার শিক্ষাদান সন্তানের জন্য পিতার শ্রেষ্ঠ উপহার। আমি তো আসলে আমার ভক্ত হয়ে এই জিনিসটা উৎসর্গ। আচ্ছা, উৎসর্গটা একটু পড়ে শুনে আপনাদেরকে। অন্যদের মনোযোগ আকর্ষণের জন্য কৃত্রিম বা লোক দেখানো আচার বা অঙ্গভঙ্গি করবেন না। বুঝছেন? এটা 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 ঠিক আছে, এটা কিন্তু পড়ার দরকার খুব বিশেষ। অন্যদের মনোযোগ আকর্ষণের জন্য কৃত্রিম ও লোক দেখানো আচরণ বা অঙ্গভঙ্গি করবেন না। তারপরে আরেকটা আছে, খাওয়া শেষ কলা বাদামের খোসা খালি প্যাকেট নির্দিষ্ট স্থানে ফেলুন। কাছাকাছি ডাস্টবিনে না ফেলে কাগজে মুড়িয়ে নিজের পকেটে ব্যাগে রাখুন, পরে ডাস্টবিনে ফেলে দিবেন। এই ম্যানারগুলো শিখা হচ্ছে। অপু বিশ্বাস তো যেখানে সেখানে ফালিয়ে ফেলে দেয়। রাস্তায় চলতে চলতে থুতু বা কফ ফেলা থেকে বিরত থাকুন, এই অভ্যাসটা অপু বিশ্বাসের আছে। তারপর এটা হচ্ছে এটা, হঠাৎ করে অনিচ্ছাকৃত ধাক্কা লাগবে বা মুখোমুখি হয়ে গেলে দুঃখিত বলে আন্তরিক দুঃখ প্রকাশ করুন। ভিড়ের মধ্যে কোনো দিয়ে ঠেলা দিতে দিতে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখুন, এই অভ্যাসও অপু বিশ্বাসের আছে। হাঁটতে হাঁটতে ফোনে কথা বলবেন, এটা অপু বিশ্বাস আছে। বিভিন্ন ইন্টারভিউতে বা বিভিন্ন আমরা দেখি যে বিভিন্ন প্রোগ্রামে এরকম করে। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না, সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে। জরুরি কল এলে এক পাশে দাঁড়িয়ে কথা শেষ করে চলা শুরু করুন। না, সে হাঁটতে হাঁটতে কথা বলে দেখবেন।